ভালো যদি খেলতে চাও ফেসবুক থেকে দূরে যাও। ফর্ম হারিয়ে ধুঁকতে থাকা পাকিস্তানি ব্যাটার বাবর আজমের প্রতি এই আহ্বান দেশটির সাবেক ক্রিকেটার ও সমালোচক রমিজ রাজার। এখনও বাবরে আস্থা রাখা রমিজ মনে করেন, সমালোচনায় কান না দিলে ফর্মে ফেরা সহজ হবে বাবরের জন্য। বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে প্রথম ইনিংসে রানের খাতায় খুলতে পারেননি বাবর। পরের ইনিংসে সাজ করে ফেরেন 22 রানে। দলের 10 উইকেটের পরাজয়ের পর বেশিরভাগেরই অভিযোগ বাবরকে নিয়ে। রমিজ বলেন, মনে হচ্ছে বাবর ছাড়া পুরো জাতির আর কোথাও কোনো সমস্যা নেই। দুর্ভাগ্যজনকভাবে ব্যাপারটা এমন হয়ে গেছে যে দল হেরেছে, আপনিও রান পাননি, আর আপনি মানুষটি বাবর আজম, তাহলেই শিরোনাম হয়ে যায়। আমরা কিভাবে হারলাম, সে কি করলো, তার অবদান কি? এর সঙ্গে আছে সামাজিক যোগাযোগ মাধ্যম। এখানে যে কেউই সমালোচনা করতে পারেন, হাসাহাসি করতে পারেন। এগুলো যতটা সম্ভব নিরুৎসাহিত করতে হবে। অবশ্য টেস্টে পাকিস্তানের একের পর এক পরাজয়ে রমিজও ক্লান্ত ও হতাশ। তার ভাষায়, ক্রিকেট আমাদের রক্তে মিশে আছে, জানি না টেস্ট ক্রিকেটে এভাবে কতদিন হারতে হবে। একটা দলের ভক্ত সমর্থক বাড়ে জয়ের মাধ্যমে, কারণ সমর্থকরা সফল গল্পের অংশ হতে চান। বাবরের সাফল্যের গল্প আছে, এতে কোনো সন্দেহ নেই। 3 সংস্করণেই সে বড় মাপের খেলোয়াড়। বাবরকে ফর্মে ফেরার জন্য রমিজ যেসব পরামর্শ দিয়েছেন তার শুরুতেই আছে সামাজিক যোগাযোগ মাধ্যম এড়িয়ে যাওয়া, কারণ সমালোচনার সিংহভাগই যে হয় ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মে। সাবেক এই ক্রিকেটার বলেন, প্রথমত সামাজিক যোগাযোগ মাধ্যম এড়িয়ে চলতে হবে, দ্বিতীয়ত বর্তমানে মনোযোগ রাখতে হবে। রান না পেলে তখন এটা মানসিক খেলায় পরিণত হয় এবং অন্য ভাবনা শুরু হয়। বাবরের চেহারায় উদ্বেগ ফুটে উঠেছে, সে ব্যাপক হারে চেষ্টা করে যাচ্ছে, সুতরাং হতাশাও কাজ করছে। গুরুত্বপূর্ণ ব্যাপার হলো সে কিভাবে ব্যাটিং করছে। অনুশীলনে মনোযোগ বাড়ানোর আহ্বান জানিয়ে রমিজ আরও বলেন, ক্রিজে বেশি সময় কাটাতে পারছো না বলে মনোযোগ সরে যাচ্ছে। যদি পা সামনে নিয়ে খেলতে চাও এভাবেই খেলো, যদি পা পেছনে নিয়ে খেলতে চাও তাহলে ক্রিজ ব্যবহার করো। অনুশীলনে হুক আর পুল শট চর্চা করো, তাহলেই বলে মনোযোগ বাড়াতে পারবে। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।